এখন প্রতিযোগী উমর সিদ্দিক হাওড়া, এরপরে প্রস্তুত থাকবে রহমতুল্লাহ, তারপরে প্রস্তুত থাকবে শরফুদ্দিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام আজ আঞ্জুমানে তারবিয়াতুত তলাবার বাৎসরিক সমাপনী অনুষ্ঠান নবকল্লোল অধ্যকার অনুষ্ঠানের সুযোগ্য ও নির্ধারিত সভাপতি মহাশয়, অভিজ্ঞ বিচারক পরিষদ ও উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমার আজকের আলোচ্য বিষয় হলো পিতা মাতার খেদমতের গুরুত্ব। এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, পিতামাতা মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। মানব সৃষ্টির এই সাধারণ প্রক্রিয়া চালু করেছেন যে পিতামাতার মাধ্যমে জগতে মানুষের বুকে সূর্যের আলো উপভোগ ও বেঁচে থাকার প্রধান মাধ্যম। তাই তো পবিত্র কালামে আল্লাহ তাআলা পিতা মাতার উঁচু মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সৎ ও পরিমার্জিত আচরণের প্রতি উদ্বুদ্ধ করে ইরশাদ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ এখানে আল্লাহর হকের পরই পিতা মাতার হক সাব্যস্ত করা হয়েছে। অন্যত্র ইরশাদ হয়েছে ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা, অর্থাৎ পিতা মাতাকে উহ শব্দটিও বলো না আর তাদের ধমকও দিও না এবং তাদের সাথে সুন্দর আচরণ করো। হাদিস শরীফে ইরশাদ হয়েছে রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অন্যত্র ইরশাদ হয়েছে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল আর সে তাদের সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারলো না, সে ধ্বংস হোক। অন্যত্র ইরশাদ হয়েছে হুমা জান্নাতুকা আও নারুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। হাদিস শরীফে একটি ঘটনা প্রসিদ্ধ আছে যে জনৈক সাহাবী মৃত্যুর সময় কালিমা পাঠে অক্ষম হলে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবগত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধ মাতার নিকট গিয়ে তার মুমূর্ষ সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা করেন। বৃদ্ধ মা তাকে ক্ষমা করে দেয়, ফলে তার মুখে কালিমা জারি হয়। এমনকি অমুসলিম পিতামাতার সাথেও সুন্দর আচরণের বিষয়টি কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে বিবৃত হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে সন্তানের সফলতা ও ব্যর্থতা বিষয়টি অনেকটাই পিতামাতার সাথে জড়িত। প্রিয় সাথী ভাইরা, প্রিয় ইমানদার ভাইরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ইসলামে পিতামাতার সাথে ব্যবহার প্রসঙ্গে। এ সম্পর্কে আমি বলবো যে ইসলামে পিতামাতার প্রতি যে সম্মান, মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে পৃথিবীর আর কোথাও তা দেওয়া হয়নি। ইসলামে মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহর পরেই পিতামাতাকে স্থান দেওয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তোমাদের কাছে যদি তাদের কোনো একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের বিষয়ে পর্যন্ত বলবে না আর তাদের ধমক দিবে না, বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে সম্মানজনক কথা বলবে, বিনয় ও নম্রতার বাহু তাদের জন্য সম্প্রসারিত করবে আর এ দোয়া করতে থাকবে, হে প্রভু এদের প্রতি করুণা করুন যেমন করে তারা স্নেহ মমতা সহকারে শৈশবে আমাকে লালন পালন করেছেন। কুরআন মাজিদের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে পিতা আল্লাহর সাথে শরীক না করতে এবং তার পরপরই বলা হয়েছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে। অসংখ্য হাদিসে পিতামাতার গুরুত্ব বোঝানো হয়েছে, তার কয়েকটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট সৎ ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা অধিকারী কে? তিনি বলেন তোমার মাতা। সে বলল তারপর কে? তিনি বলেন তোমার মাতা। সে বলল তারপর কে? তিনি বলেন তোমার মাতা। সে বলল তারপর কে? তিনি বলেন তোমার পিতা। বুখারী মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে সর্বাধিক মারাত্মক কবিরা গুনাহ কি তা অবহিত করব না? তিনি এভাবে তিনবার প্রশ্ন করে বললেন, তা হলো আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন আলা কুলুজ জুর, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া আর মনে রাখা মিথ্যা কথা বলা। এটি তিনি তিনবার বললেন। এই হাদিসে দুই নম্বরের কবিরা গুনাহের কথা বলা হয়েছে পিতামাতার অবাধ্যতা বা তাদের বিরুদ্ধে আচরণ করাকে, তাদের প্রতি রূঢ় আচরণ করাকে। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, এ পর্যায়ে মনে পড়ে যায় হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ এর ব্যাপারে প্রসিদ্ধ সেই ঘটনা। বাল্যকালে মায়ের পাশে পানি নিয়ে সারা রাত কাটিয়ে দেওয়া, ঘুম ভাঙলে কষ্ট হবে ভেবে মাকে জাগ্রত না করা, সকালে বিষয়টি মায়ের দৃষ্টিগোচর হওয়া ও সন্তানের জন্য বুক ভরে দোয়া করা তাকে জগৎ বিখ্যাত করে তুলেছে। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলো সত্য যে পাশ্চাত্যের অসভ্য বর্বর জাতি পরিবার প্রথা থেকে বিচ্যুত হয়ে পিতামাতার প্রতি যে অবজ্ঞার পরিচয় দিচ্ছে তা বরাবরই হতাশাজনক। আধুনিক বিশ্বের বৃদ্ধাশ্রম আজ পিতামাতার সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। রচিত হচ্ছে ইতিহাসের বর্বর অধ্যায় যা সমাজের অশান্তিকে দ্রুত বাড়িয়ে চলছে। ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থা কুফল আজ আমাদের সমাজেও পাশ্চাত্যের বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। ফলে সন্তানরা পিতামাতার সাথে অসৎ আচরণ করছে। ডিগ্রিধারী হাজারো সন্তানেরা স্ত্রীর কথায় পিতামাতাকে দূরে ঠেলে দিচ্ছে। যাদের দিকে মায়ের নজরে দৃষ্টি করলে কবুল হজের প্রতিশ্রুতি রয়েছে, তাদেরকে গালমন্দ তো আছে, ফ্রেন্ড সাইকেল এবং তুষ্টি ও নিশার ঘরে মাতা পিতাকে হত্যা করতে কণ্ঠাবোধ করছে না ডিজিটাল সন্তানেরা। এমন পরিস্থিতি চলতে থাকলে সোনার বাংলা পরিণত হবে অশান্তির কারখানায়। এমন পরিস্থিতি চলতে থাকলে সোনার বাংলা পরিণত হবে অশান্তির কারখানায়। ইউরোপ আমেরিকার বসুত্বের মাঝে যেমন পর্দা নেই, সোনার বাংলা ওই পথ ধরবে অবলীলায়। তাই আর সময় নেই, যে গোটো আল্লাহর সিনারা, যে গোটো ইমানদার ভাইরা, যে গোটো মাদ্রাসার সাথী ভাইরা আল কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে সমাজের পথহারা মানুষকে দাও পথের দিশা। পরিশেষে আমি আজকের তরুণ যুবক বন্ধুদেরকে বলতে চাই, আসুন আমরা আমাদের করণীয়গুলো বুঝে নিই। আমাদের করণীয় হলো সর্বদা পিতামাতার খোঁজ খবর নেওয়া, তাদের খেদমত করা, তাদের কথা মতো চলা, যাদের সাথে নাফরমানি না করা, তাদের যত হক রয়েছে তা পরিপূর্ণভাবে আদায় করা, তা পরিপূর্ণভাবে আদায় করাকে কোনরূপ অবহেলা ও কার্পণ্য না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার এবং তাদের যত হক রয়েছে তা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর